নমস্কার। ঊনকোটি হসপিটালের স্বাস্থ্য বার্তায় আবারও একবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। এটা এমন একটা রোগ যা ধীরে ধীরে আমাদের কিডনিটাকে নষ্ট করে দেয়, কিন্তু আমরা কখনোই বা অনেক সময় আগে থেকে এটা বুঝতে পারি না। সেই বিষয়ে আমরা ভালোভাবে বুঝবো এবং জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার এন্ড ইমার্জেন্সি মেডিসিনের ডক্টর হাশিমান সিং স্যার। নমস্কার। স্যার, প্রথমেই আমরা জানতে চাইবো সহজভাবে যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ এটা কি? অ্যাকচুয়ালি দেখুন, সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। বেসিক্যালি আপনার মানে হয় যখন কিডনি নিজের কাজ আস্তে আস্তে করে ছেড়ে দেয়। কিডনিদের যেটা আমাদের বডিতে মেইন কাজ রয়েছে ওটা হচ্ছে আপনার সোডিয়াম পটাশিয়াম কেমন থাকে ওটা রেগুলেট করা, আপনার বিপি রেগুলেট করা, বা তার সঙ্গে আপনার যেটা বডির ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে যেমন ইউরিয়া থাকে, আর বাকিগুলো জিনিস যেটা আছে ওটা বার করানো, আপনার বডিতে কত জলের পরিমাণ ভিতরে থাকছে বা বেরিয়ে যাচ্ছে ওটা সবকিছু কিডনির কাজই থাকে। তো এইগুলো যেটা আপনার আস্তে আস্তে করে কিডনি যেটা ফাংশনস ছেড়ে যায় বা ওটা কাজ করে না, তখন আমরা বলি কি পেশেন্টের সিকেডি হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে। স্যার, সিকেডি যে ক্রনিক কিডনি ডিজিজ এটা কেন হয় বা কারা বেশি রিস্কে থাকে? দেখুন, সিকেডির মেন ব্যাপার রয়েছে আপনার খুবই কমনলি যেটা আমাদের সব থেকে কমন কজ রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস আর হাইপারটেনশন আজকে দিনে। কারো যদি প্রেশার ঠিকঠাক না থাকে, কারো সুগার একদম কন্ট্রোলে না থাকে, এই দুটো যেটা রোগ রয়েছে এটা কিডনিকে নিয়ে যায়, মানে আস্তে আস্তে করে শেষ করে দেয় এটা কন্ট্রোলে না থাকলে। তার সঙ্গে যেটা আপনার ব্যাপার রয়েছে, আপনার যদি বারবার কারোর কিডনিতে পাথর থাকে, বারবার এই কিডনিতে ইনফেকশন হতে থাকে, কারো কারো আপনার ফ্যামিলিতেও এমন কিছু প্রিপন্ডারেন্স থাকে, জেনেটিক্যালিও কারো কারো সিকেডি থাকতে পারে, এটা চান্সেস থাকে। তো এটাই জন্য সিকেডি হয়। মেনলি যেটা ধরা যাচ্ছে ও আজকে দিনে যেমন প্রত্যেক ৩ লোকজনের মধ্যে একজন ডায়াবেটিক, ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স, আর প্রত্যেক ৩ ডায়াবেটিকের মধ্যে একটা সিকেডি মধ্যে ডেভেলপ করছেই। তো মেনলি যদি আমি ফোকাস করতে চাইবো তাহলে আপনার হাইপারটেনশন আর ডায়াবেটিস প্রাইমারি কজ, বাকি কারো কারো ইনফেকশনের জন্য হতে পারে। স্যার, এই সিকেডি এর কি কোনো আর্লি সিমটমস থাকে বা কিভাবে এটা ধরা যায়? তো যেটা সিকেডি রয়েছে ওটা আমাদের খুবই নন স্পেসিফিক সিমটমস নিয়ে আসে, এটা ধরা খুবই মুশকিল। অ্যাকচুয়ালি স্ক্রিনিং না করলে আমরা বুঝতে পারবো না, কেন কি সিকেডি মধ্যে যেমন টাইপের সিমটমস আসে এটা আপনার খুবই ইজিলি আমরা ইগনোর করে দিই। যেমন কারো মাঝে মাঝে পা ফুলে যাচ্ছে, বা কারো আপনি দেখছেন পেচ্ছাবে ফেনা উঠছে, পেচ্ছাবে কালার পাল্টে যাচ্ছে, বা পরিমাণ কোনো সময় বেশি হচ্ছে কম হচ্ছে, ওনার বিপি ফ্লাকচুয়েশন হচ্ছে, মাঝে মাঝে বিপি উঠে যায়, ওনার কোনো কোনো সময় শ্বাসকষ্ট হয়, খিদে কম লাগে, বমি ভাব থাকে। তো এই সবগুলো যেটা সিকেডির স্পেসিফিক্যালি সিম্পটম রয়েছে এটা খুবই স্পেসিফিক না, খুবই ইজিলি ইগনোর হয়ে যায়। তো সিকেডি অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করতে গেলে যেমন রেকমেন্ডেশন রয়েছে কি এখন আপনার ৬ মাস থেকে প্রত্যেক, যেমন আপনার ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্টের ৩ থেকে ৬ মাসের পরে ইউরিয়া ক্রেটিনিন ওনার বারবার টেস্ট করতে হয় কি ওনার কোনো সিকেডি মতন প্রোগ্রেশন হচ্ছে নাকি। আর নর্মাল লোকজনে বলা হয় কি আপনার ইউরিয়া ক্রেটিনিন আর ইউরিনের রিপোর্ট একবার প্রত্যেক বছরে করা উচিত, স্পেসিফিক্যালি 30 ইয়ার্স প্লাস হয়ে গেলেই। সিকেডি এর কয়টা স্টেজ থাকে? জি, সিকেডি অ্যাকচুয়ালি 5টা স্টেজ বলা হয়। স্টেজেস আমরা ওনার ইজিএফআর যেটা ক্যালকুলেট করা হয় ক্রেটিন বেসিসে ওটা উপরে আমরা ডিসাইড করি। তো সিকেডি স্টেজ 5টা যেটা রয়েছে তার মধ্যে সিকেডি স্টেজ 1 আর 2 যদি আমাদের যেটা কজ করছে প্রবলেম, যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস এর জন্য হচ্ছে বা আর কোনো জিনিসের জন্য হচ্ছে, ওটা কন্ট্রোল করলে, লাইফস্টাইল কন্ট্রোল করলে ওটা রিভার্ট করতে পারে, ওটা ওখানেই থামানো যায়। সিকেডি প্রবলেম কি হচ্ছে, একবার সিকেডি হয়ে গেলে আপনার রিভার্স করা যায় না, কিন্তু আপনি প্রোগ্রেশন ওখানে থামাতে পারেন। সিকেডি 3 4 যেটা চলে যাচ্ছে ওটা আপনার খুবই সামলে চলতে হয়, ওষুধের মাধ্যমে দেখতে হয়। আর সিকেডি 5 যখন পেশেন্টের হয়ে যায় ওটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলা হয়। এন্ড স্টেজ রেনাল ডিজিজ মানে কিডনি এখন আর নিজে কাজ করতে পারছে না। তো এটা অ্যাকচুয়ালি দুটোই লাজে আপনার অপশনস রয়েছে, আপনি যদি আপনাকে পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট যেটা করতে হয় ওটা, না হলে আপনার পেশেন্টের ডায়ালিসিসে ইনিশিয়ে স্টার্ট করতে হতে পারে, হিমোডায়ালিসিসে ওনার স্টার্ট করতে হতে পারে। স্যার, আপনি যে বললেন হেমোডায়ালাইসিস জি, এটা কি? অ্যাকচুয়ালি হিমোডায়ালিসিস একটা টেকনিক রয়েছে যেখানে আমরা বডি থেকে আপনার যেটা ব্লাড রয়েছে ওটা বার করিয়ে, যেমন ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে বা আপনার যেমন জলের পরিমাণ বেশি রয়েছে, ওটা আমরা যত আমাদের বডিতে দরকার ওটা পিউরিফাই করে আমরা বাইরে থেকে ফিল্টার মেশিন বেসিক্যালি ফিল্টার করে দেয়, ওটা করে আমরা আপনার ব্লাডে যেটা রয়েছে বডিতে ভিতরে আমরা ফেরত দিয়ে দিই। যদি কিডনি আপনার ব্লাড ফিল্টার করতে পারছে না, এটা আর্টিফিশিয়ালি আমরা মেশিনে দিয়ে করছি।
যাদের পেশেন্টের ডায়ালিসিস লাগে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার জেনারেলি ডায়ালিসিস দিতে হয়, এটা ওনাদের জন্য লাইফ সেভিং। CKD5 এর যেনার ডায়ালিসিসের উপরে ডিপেন্ড হচ্ছেন, ওনার বডিতে যদি ওই পরিমাণগুলো যেটা রয়েছে, খারাপ জিনিসগুলো রয়েছে, ওটা যদি বার না করি তাহলে ওনার লাইফ থ্রেটেন হয়ে যেতে পারে, ওনার আপনার এটা নিজেরও জীবনে হানিও হতে পারে। তো তাই জন্য ওনার এটা ডায়ালিসিস করা হয়। স্যার, ডায়ালিসিস চলাকালীন কি কি কেয়ার নেওয়া প্রয়োজন একজন পেশেন্টকে? দেখুন, ডায়ালিসিস যেই সময় চলছে পেশেন্টের, ওনার এটা প্রোটিন যেটা রয়েছে পরিমাণ ঠিক রাখতে হবে, ওনার জলের রেস্ট্রিকশন রাখতে হবে, ডিপেন্ডিং ওনার প্রত্যেক দিনে 1200 ml বা 1500 ml, বা যেমন ওনার কন্ডিশন থাকে 1000 থেকে 1500 ml প্রত্যেক দিন থেকে বেশি জল খাওয়া যাবে না। ওনাকে সোডিয়াম, আর সোডিয়াম মানে আপনার যেটা নুন রয়েছে ওটা রেস্ট্রিক্ট করে রাখতে হবে, প্রত্যেক দিনে 3 থেকে 5 গ্রাম থেকে বেশি খাওয়া যায় না। তার সঙ্গে আপনি যেটা আপনার বডি, যেটা আপনার খাবারের মধ্যে পটাশিয়াম বেশি থাকে ওটা খাওয়া যায় না, ফসফেট যেটা থাকে ওটা খাওয়া যায় না। আর যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে তাহলে অ্যাকর্ডিংলি, যেমন ডায়াবেটিসে আমরা সুগার কন্ট্রোল করে রাখি, ওটাও কন্ট্রোল করতে হয়। স্যার, এই যে সিকেডি, এটা হুম। থেকে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় যেমন দেখুন, এটা খুবই নন স্পেসিফিক ডিজিজ রয়েছে, মানে আপনার সিকেডি থেকে বাঁচার একটাই পরিমাণ কি আপনি যদি টাইমে আপনি নিজের স্ক্রিনিং করতে থাকেন, আপনার যেই সিমটম আসছে ওটা আপনি দেখতে পারেন। আর যদি প্রবলেম যেটা সিকেডি করতে পারে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস বা আপনার ইনফেকশন, তার চিকিৎসা ঠিক হলে কিন্তু সিকেডি দিকে যাবে না, প্রোগ্রেশন হবে না। কিডনিজ কিন্তু আমাদের খুবই স্ট্রং, কিন্তু যদি ওনাদের আমরা কেয়ার ঠিকঠাক না করে করি, আমাদের যদি ভিজিলেন্স না রাখি, আগে থেকে ওনার চেক আপ না হয়, তাহলে কিন্তু ওটা পাল্টানো মুশকিল, আর ঠিক ট্রিটও করা আরো মুশকিল। স্যার, এই সিকেডি এর ব্যাপারে লাস্টলি আপনি ভিউয়ার্সদের কিছু একটা মেসেজ দিয়ে দিন। জি, আমি ভিউয়ার্সদের এটাই মেসেজ দিতে চাইবো কি দেখুন, সিকেডি ইজিলি প্রিভেন্টেবল যদি আপনাদের ঠিকঠাক পরিমাণে আপনার এডুকেশন থাকে। আগে থেকে আমরা যেমন আপনাদেরকে অ্যাওয়্যার করার চেষ্টা করছি, আপনার যদি আগে থেকেই জানা থাকে কি 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 জিনিসের জন্য কিডনি আপনার ক্ষতি হতে পারে, যেমন আপনাকে বললাম কি আপনার প্রেশার যেটা রয়েছে, সুগার যেটা রয়েছে, এটা ঠিকঠাক কন্ট্রোলে রাখলে ওটা আপনার ওষুধগুলো টাইমে খেলেন, চেক আপ করালেন প্রত্যেক, যেমন বললাম আপনার যদি সুগার বা আপনার প্রেশার থাকে 3 থেকে 6 মাসে আপনাকে চেক আপ করান, ইউরিন ক্রিয়েটিনিন এটা আপনার চেক করা হয়, তাহলে কিন্তু সিকেডি আপনাদের আগে ক্ষতি করতে পারবে না। তো এটাই আমি জাস্ট মেসেজ দিতে চাইবো আমাদের যে নিয়ে অডিয়েন্স আছেন ওনাদেরকে। ধন্যবাদ স্যার, খুব নমস্কার। ভালো লাগলো, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা। স্যার যেমন বলেছেন, আপনারা যদি এমন কোনো সিমটমস দেখতে পান, আপনারা অবশ্যই কনসাল্ট করবেন ডক্টরের সঙ্গে কোনো কিছু বাড়ার আগে।